নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য লাগছে এই যে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, আর এই যে এইগুলোকে এইভাবে কেটে কেটে নিতে হবে, নাহলে নুন মশলা টশলাগুলো ঢুকবে না। পেঁয়াজ কুচানো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, আর হচ্ছে এই মশলা লাগবে তেজপাতা, জয়িত্রী, জায়ফল, শামরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ, দারচিনি, সাজিরে আর মিঠা আতর। এটা বিরিয়ানি মশলা লাগবে, ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। আর লাগবে গোলাপ জল, কেওড়া জল আর দুধে ভেজানো জাফরান, টক দই, খোয়া ক্ষীর, কেশরী রং, এই যে জাফরান একটু লাগবে আলাদা। আর লাগবে এই যে চাল, বাসমতি চাল ভিজানো আছে আমার। এই বাসমতি চালটাকে ভাত করে নিতে হবে, এই যে ভিজিয়ে রেখেছি এই চালটা। এই দিয়ে হয়ে যাবে ঘটি বাটির স্পেশাল চিকেন বিরিয়ানি। বন্ধুরা, এই যে বিরিয়ানি করার জন্য যে আমি জলটা বসিয়ে দিয়েছি, এতে আমি তেজপাতা দেবো, একটা দারচিনি দেবো, এলাচ দেবো দুটো, একটা বড় এলাচ দেবো, দুটো লবঙ্গ দেবো, জয়িত্রী দেবো। এইগুলো দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি বাসমতি চালটা দেবো। এইগুলো তুলে নেবো উপর থেকে, না তো দাঁতে পড়বে, ভালো লাগবে না খেতে। এগুলোকে জলটা একটু ফুটিয়ে নিই, জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি চালটা দেবো। এই যে বন্ধুরা, আমি এই যে লবণটা আগে দেওয়া হয়নি আমার, এবার লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই বাসমতি চালটা ভিজানো ছিল 40 মিনিট মতো, এই যে বাসমতি চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই ভাতটাকে 70% কিংবা 80% মতো সিদ্ধ করতে হবে। পুরোপুরি ভাত হবে না, পুরোপুরি ভাত হলে গলে যাবে। এখানে আমার 600 গ্রাম চাল আছে। চালটা এবার ফুটতে থাকুক, তারপরে আমি ভাতটা করে নিয়ে আসবো। এই যে ভাতটা আমার হয়ে গেছে, বিরিয়ানির ভাতটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। ভাতটা আমার রেডি হয়ে গেছে, 80% রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন বিরিয়ানির জন্য মাংসটাকে ম্যারিনেট করব। এই যে নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, এইগুলো দিয়ে আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আর সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এগুলোকে দিয়ে এবার ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করব। এই মাংসটা যত খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত মাংসটা খেতে টেস্ট হবে বেশি। এই মাংসটা খেতে তত টেস্ট হবে। ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিলে ভালো হয়, কিন্তু আমি এখানে সময় কম বলে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি। বিরিয়ানি করার জন্য আমি এই যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটাকে দিয়ে দেবো। এই যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, বিরিয়ানির যে চিকেনটা, সেই চিকেনটা এখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাগুলো ছিল সেইগুলো এইভাবে দিয়ে দেবো। আলুটাকে আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম, এই যে আলুটাকে দিয়ে দিলাম। বিরিয়ানিতে একটু আলু না হলে আবার সবাই পছন্দ করে না। আমি আমার মতো করে রান্না করছি বন্ধুরা। আমার ঘটি বাটি রসুই ঘরে যেমন করে করি ঠিক তেমন করেই আমি করেছি। করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন।
এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা, আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট পরে আসছি। দেখুন বন্ধুরা, এই যে আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে আমার চিকেন আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি বিরিয়ানির জন্য আমি এটার ভিতরে ট্রান্সফার করে দেবো, দিয়ে আমি ভাপে বিরিয়ানিটা করব। বন্ধুরা, আমি এবার এই বিরিয়ানিটা সাজাবো বলে এই ডেকচিটা নিয়েছি। এর ভিতরে আমি আলু আর মাংসটাকে ট্রান্সফার করে দিয়েছি। এবার ভাতগুলো আমি দিয়ে দেবো এতে। এই যে ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছু ভাত আমি রাখছি, আবার পরে আর এক লেয়ার সাজাবো। এবার উপর থেকে আমি খোয়া ক্ষীর এই যে দিচ্ছি, খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার দেবো এই যে দুধে ভেজানো কেশরটা, অল্প একটু দিলাম, আবার উপরে একটু দেবো। এই যে আবার ভাত দিয়ে দিচ্ছি, ভাতগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীরগুলোকে দিয়ে দিলাম ভালো করে। এতে মিষ্টি দেওয়া লাগবে না, খোয়া ক্ষীরগুলো মিষ্টি তো, ওই জন্য আর মিষ্টি দেওয়া লাগবে না। আবার দেবো ওই যে দুধে ভেজানো কেশর, এই যে এটাকে দিয়ে দিলাম। এবার দেবো একটু রোজ ওয়াটার, এই যে 1 চামচ। এবার দেবো কেওড়া জল, এই যে কেওড়া ওয়াটার। বেশি দেবো না বন্ধু, গন্ধটা সবাই নিতে পারে না। আর দেবো একটু মিঠা আতর, এই যে সামান্য একটু মিঠা আতর দিয়ে দিলাম। এবার সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এরকম একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি ঢাকনাটাকে আমি এইভাবে দেবো না, এইভাবে দেবো। তার কারণ হচ্ছে ভাতটা ফুলবে তো, ওই জন্য আমি এইভাবে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে এবার আটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেবো। এই যে আটা দিয়ে এইভাবে করে আমি মুখটাকে পুরো বন্ধ করে দিয়ে এটাকে আমি 40 থেকে 50 মিনিট মতো নিভো আগুনে রেখে দেবো। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে তারপরে রাখবো। এইভাবে আমি সিল করে দেব। দেখুন বন্ধুরা, এই যে আমি আটা দিয়ে পুরো সিল করে দিয়েছি মুখটা। এবার এটা হতে থাকুক। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে 40 মিনিট কি 45 মিনিট লো ফ্লেমে থাকবে। দেখুন বন্ধুরা, এই 40 মিনিট পরে এসেছি। আটাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে আটাটাকে একটু ছাড়িয়ে নিয়ে দেখি, ঢাকনাটা খুলে দেখছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার বিরিয়ানিটা। এবার একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি আর এই বিরিয়ানি মশলাটা দিয়ে আবার একটু সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার খুলে ফেলেছি, আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। এই যে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন। এই যে ভাতটা ফুলে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন আপনারা, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।